প্রতিদিনকার মতো আজকেরও এই অনুষ্ঠানে ডক্টর গৌতম শাস্ত্রী আপনাদের জন্য উপস্থিত হয়েছেন। মানে একটা সুখী গৃহকোণ আমরা সকলেই রচনা করতে চাই, সেটা ফ্ল্যাট হোক বা বাড়ি, আমরা চাই সেখানে যাতে আমরা সুখে শান্তিতে থাকতে পারি। তো একটা সুখী গৃহকোণ কিভাবে তৈরি করা যায়, কিভাবে দৈনন্দিন ক্রিয়াকলাপের মাধ্যমে আমরা সুখ শান্তিকে বহন করতে পারি, আর তাই আজকের এই অনুষ্ঠানে বিশেষ টিপস রয়েছে আপনাদের জন্য, এবং অবশ্যই উপস্থিত আছেন ডক্টর গৌতম শাস্ত্রী। স্বাগত জানাই। হ্যাঁ, নমস্কার। নমস্কার দর্শকবিন্দু, প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকের কিন্তু যেটা নিয়ে আলোচনা হবে সেটা অ্যাকচুয়ালি আপনি যদি দেখা যাচ্ছে একটা ফ্ল্যাট কিনতে চাইছেন, বা আপনি একটা কোনো পুরনো বাড়ি কিনতে চাইছেন, বা আপনি নিজে বাড়ি করতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে আপনার কোন কোন বিষয়গুলো বিশেষ করে মানে লক্ষণীয়, সে কোনটার ওপর বেশি, অর্থাৎ কোন জায়গাটা আপনি বিশেষ গুরুত্ব দিয়ে দেখবেন, কোন জায়গাটা আপনার আর্থিক অবস্থা ডেভেলপ করবে, আপনার কোন জায়গাটা ডিস্টার্ব থাকলে আপনার শরীর স্বাস্থ্যের জায়গা বা আপনার পরিবারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যায় পড়বেন, এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনার মধ্যে থাকবো। এবং যেহেতু যতটা পারি আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। দেখুন, প্রথম অবস্থায় আপনি যে বাড়িটা বা যে ফ্ল্যাটটা কিনছেন, আপনার সেই বাড়ির প্রবেশদ্বারটা কোথায় আছে, কোন পয়েন্টে প্রবেশদ্বার। প্রবেশদ্বারের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু পয়েন্ট আছে। সেক্ষেত্রে আপনার আপনার যদি পূর্ব দিকে হয় বা পশ্চিম দিকে হয় বা দক্ষিণ দিকে হয়, যে কোনো, যদি কিন্তু চেষ্টা করবেন দক্ষিণ দিক দিয়ে বাড়িতে প্রবেশ না করার। অর্থাৎ দক্ষিণ সাইডে কোনো গেট রাখলে সমস্যা হয়, এবং সমস্যা কেমন হয় যে ওই বাড়িতে কিন্তু অশান্তি সবসময় লেগে থাকে। অর্থাৎ চেষ্টা করবেন দক্ষিণ দিক দিয়ে বাড়ির ভিতর না ঢোকার। সেক্ষেত্রে একটু সমস্যা হবে। যদি অ্যাভয়েড করতে পারেন বা সেটা যদি ছেড়ে দিয়ে অন্য যদি পান, তাহলে সেইটা নেবেন, তাহলে ভালো হবে। এবং প্রথম অবস্থায় আর একটা জিনিস, অর্থের জায়গা। আপনি গৃহপ্রবেশ করলেন, ঠিক আছে, আপনি একটা অর্থ লোন নিয়ে, ব্যাংক থেকে লোন নিয়ে আপনি দেখা যাচ্ছে ওই বাড়িটা কিনলেন, কিন্তু ওই বাড়িটা আপনি কেনার পর ওই বাড়িতে আপনি থাকার পর কিছুদিন পর দেখছেন যে অর্থ আপনার বেরিয়ে যাচ্ছে, অর্থ আপনার সঞ্চয় হচ্ছে না, এবং একটা টাইমে লোনের পরিশোধ করতে পারছেন না। সেই সমস্যাটা কখন হবে? যদি ওই বাড়ির নর্থ সাউথ ইস্ট কর্নার, অর্থাৎ আমি সেইটাই বলতে চাইছি যে আপনার সাউথ ইস্ট কর্নার বা দক্ষিণ পশ্চিম কর্নারটা অবশ্যই দেখে নেবেন যে সেখানে কোনো রকমের টয়লেট বা কোনো নেগেটিভ এনার্জি আসছে কিনা। যদি নেগেটিভ এনার্জি থাকে তাহলে কিন্তু সেইটার জায়গাটা অবশ্যই আপনি অ্যাভয়েড করবেন। নয়তো কিন্তু আপনি যদি ওই বাড়ির গার্জিয়ান হন, তাহলে আপনার প্রেশার হাই হয়ে যাবে, এবং ধীরে ধীরে আপনি কিন্তু রোগগ্রস্ত হয়ে যাবেন, এবং ওই পরিবারে কেউ না কেউ একটা রুগী থাকে, এবং তার জন্য আপনার সেই সেই ওষুধের জন্য মেডিসিন পারপাস আপনার কিন্তু যথেষ্ট অর্থ বেরিয়ে যাবে। সুতরাং প্রথম অবস্থায় যেটা বললাম বাড়ির প্রবেশদ্বার, এবং সেকেন্ড হচ্ছে আপনার অর্থের জায়গা, যেটা হচ্ছে আপনার দক্ষিণ পশ্চিম কর্নার। দক্ষিণ পশ্চিম কর্নারটা আপনাকে অবশ্যই দেখে নিতে হবে সেখানে কোনো নেগেটিভ এনার্জি আসছে কি না। কারণ এই জায়গায় যদি নেগেটিভ এনার্জি আপনার হয়, তাহলে এই বাড়িতে আপনার সন্তান দেখবেন ধীরে 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 মানে আপনার নেশায় আসক্ত হয়ে যাবে। দিনের পর দিন যাবে, আপনার সন্তান আপনার অবাধ্য হয়ে যাবে। দক্ষিণ পশ্চিম কর্নার অবশ্যই প্রত্যেকের বাড়ি, আপনারা যাদের বাড়িতে যারা আছেন নিজের বাড়ি, কিন্তু সেই বাড়িতে যদি দক্ষিণ পশ্চিম কর্নারটা যদি ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু দেখবেন সন্তান ধীরে ধীরে আপনার অবাধ্য হয়ে যাচ্ছে, এবং সন্তান ধীরে ধীরে দেখবেন নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, এবং আপনি শুধু দুঃখ প্রকাশ করছেন কি করলে কি হবে না হবে। কিন্তু ওই জায়গাটা আগে আপনাকে রেকটিফাই করতে হবে। বাড়ির ওই জায়গা যদি রেকটিফাই করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন জায়গাগুলো আস্তে আস্তে ভালোর দিকে আসছে। এবং ওই জায়গায় যদি ডিস্টার্ব থাকে দেখবেন যে আপনার ইলেকট্রনিক্স জিনিস যেগুলো আছে মাঝে মাঝেই নষ্ট হচ্ছে, আপনার মোবাইলটাও হারিয়েও যেতে পারে। আপনার মোবাইল দেখবেন অকারণে খারাপ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে আপনি ওই জায়গাটা আপনার কোনো টয়লেট নেই, কিছু নেই, কিন্তু নোংরা আবর্জনা আপনি ওই কোণায় যদি রেখে দেন, তাহলে কিন্তু এইগুলো হবে। সেই জন্য সেকেন্ড স্টেপ ওইটা কিন্তু অবশ্যই ওই কর্নার, যেটা দক্ষিণ পশ্চিম কর্নার, অবশ্যই দেখে নেবেন। এরপরে হচ্ছে নেক্সট যে কর্নারটা আসছে সেটা হচ্ছে উত্তর পূর্ব কর্নার বা ঈশান কোণ বলা হয়। এই ঈশান কোণের যদি কোনো রকমের ডিস্টার্ব থাকে, আপনি দেখা যাচ্ছে সরকারি চাকরি করছেন আপনি, বা ভালো জায়গায় আপনি ভালো ইনকাম করছেন, আপনি একটা ফ্ল্যাট কিনলেন, কেনার পর আপনি সেক্ষেত্রে আপনি প্রথমে জানেন না যে ওটা দক্ষিণ পশ্চিম উত্তর পূর্ব কোণ, যেটা ঈশান কোণ, সেটা দেখা যাচ্ছে কোনো কারণে কাটা আছে, বা কোনো কারণে ওই জায়গাতে আপনার টয়লেট হয়ে গেছে। ফ্ল্যাট কিনেছেন, খুব
শখের ফ্ল্যাট আপনি খুব সুন্দর করে ডিজাইন করে সাজিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে ওই জায়গাটা ডিস্টার্বের কারণে আপনি যে স্টেজে যে জায়গায় দাঁড়িয়েছিলেন সেই জায়গায় আপনার দেখা যাচ্ছে চাকরির স্থান পরিবর্তন হয়ে গেল, আপনি অন্য জায়গায় আপনার ট্রান্সফার হয়ে গেল, বা আপনার সন্তানের নিয়ে আপনি খুব সমস্যার মধ্যে পড়ে গেছেন, আপনার দেখা যাচ্ছে সেই সন্তানের বিবাহ হচ্ছে না, আবার কোনো দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে সন্তান পড়াশোনায় একদম ভালো মেধা ছিল, সে কিন্তু দিনের পর দিন সেই মেধা শক্তির সে হ্রাস পাচ্ছে এবং রেজাল্টটা খারাপ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু একমাত্র ওই কর্নারে। এবং আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে দেখা যাচ্ছে ওই কর্নারটা খুব ভালো পেয়েছেন, ওখানে একটা ঘর আছে, বেডরুম করে রেখেছেন, এই জায়গায় যদি বেডরুম হয় সেক্ষেত্রে কিন্তু সন্তান আসতে দেরি হয়ে যায়। অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনারা ওই ওই বেডরুম যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের সন্তান আসতে কিন্তু সমস্যা হবে এবং অনেক রকম আপনার শারীরিক অনেক সমস্যা তৈরি হবে। সুতরাং ওই কর্নারটা কিন্তু কোনোভাবে বেডরুম হিসাবে গ্রহণযোগ্য না, ওটা কিন্তু অ্যাকচুয়ালি ঠাকুরের স্থান এবং ওটা কিন্তু আমাদের ইন্ডিকেট করে যে রাশি সেটা অর্থাৎ গ্রহের কারকতা অনুযায়ী ওটা কিন্তু বৃহস্পতির অবস্থানটাকে ইন্ডিকেশন করে। সেই জন্য ওই জায়গাটা যদি যতটা খোলামেলা রাখতে পারবেন, আপনার বাইরের এয়ারটা যতটা ওই কর্নার দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করাতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার দেখবেন যে ওই বাড়িতে খুব সুখ স্বাচ্ছন্দ্য এবং প্রত্যেকে আনন্দে থাকতে পারছে এবং প্রত্যেকে খুব হেলদি থাকতে পারবে। ওই কর্নারটাও দেখার প্রয়োজন আছে। এইগুলো তো বললাম। এইবার আপনি আর কোথায় দেখবেন আপনার সিঁড়ির ঘরটা কী পজিশনে আছে। দেখুন আপনি ফ্ল্যাটটা কিনছেন, দেখা যাচ্ছে যে আপনার কোন ফ্লোরে কিনলে সব থেকে ভালো আছে, এগুলো বিচার্য বিষয়। আবার যেমন আমি বলি যে আপনার সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোর সব থেকে বেস্ট, এবং সেক্ষেত্রে জলের ট্যাঙ্কিটা কোথায় আছে এগুলো আপনাকে দেখতে হবে। জলের ট্যাঙ্কি যদি আপনার নির্দিষ্ট জায়গায় না থাকে তাহলেও সমস্যা তৈরি হয়। আবার এরপরে যেগুলো আর একটা জিনিস আপনাকে বারবার বলে দিই, যদি ওই বাড়ির সাউথ এবং ওয়েস্ট কর্নার, নর্থ এবং ওয়েস্ট কর্নার যেটা হচ্ছে বায়ুকোণ, এইটা কিন্তু একদম চন্দ্র গ্রহের সঙ্গে কানেকশন এবং এটা এয়ার বায়ুকোণ যেটা বলা হয়, ওই কর্নারটা কোনোভাবে যেন আগুনের কোনো ব্যবস্থা না থাকে, অর্থাৎ ওখানে যেন কোনো কারণে রান্নাঘর না থাকে। রান্নাঘর থাকলে কি হবে, কিন্তু সেখানে কিন্তু আগুন ধরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং ম্যাক্সিমাম দেখেছি যাদের আমরা যতটা রিসার্চ করে দেখেছি, যে বাড়িতে আগুন লেগে গেছে এবং তাদের কিন্তু ম্যাক্সিমাম ওই কর্নারের দিকটাই ডিস্টার্ব বেশি হয়ে গেছে। আবার ওই কর্নারটা কোনো কারণে যদি কোনো কিছু নেই, আপনার পুরোপুরি ঘেরা আছে, এয়ার পাস করতে পারে না, তাহলে দেখবেন আপনার মেয়ে বা আপনার ছেলে সেক্ষেত্রে আপনার কথার অবাধ্য হয়ে যাচ্ছে এবং তারা ম্যাক্সিমাম টাইম বাইরে থাকতে পছন্দ করছে। বাড়িতে থাকার সম্ভাবনা খুব, তারা বাড়িতে থাকতেই চাইছে না, পুরোপুরি বাইরে থাকতে চাইছে। সুতরাং এই কর্নারগুলো আপনাকে কিন্তু নিখুঁতভাবে দেখতে হবে এবং সেক্ষেত্রে তো আপনি সবটা বুঝতে পারবেন এখানে কম্পাস ফেলে আপনাকে সঠিক মাপ, কারণ আপনি একটা ফ্ল্যাটের মধ্যে গেলেন, আপনি সেক্ষেত্রে আপনি কিন্তু প্রথম অবস্থায় বুঝতেও পারবেন না কোনটা দক্ষিণ দিক কোনটা উত্তর দিক। সুতরাং আপনাকে কিন্তু প্রথম অবস্থায় ওখানে একটাই করতে হবে, ওখানে কম্পাস ফেলে আপনার দিকগুলো নির্ণয় করতে হবে। তারপরে আপনাকে বিভিন্ন রকমের স্কেল ফেলে কত ডিগ্রিতে আসছে, কত ডিগ্রির মধ্যে আপনার মেন গেটটা হয়েছে, কত ডিগ্রির মধ্যে আপনার অ্যাকচুয়ালি কিন্তু যে কর্নারটা ইন্ডিকেট করছে সেটাই কি আপনার নর্থ ইস্ট কর্নার, বা যে কর্নারটা ইন্ডিকেট করছে সেটা কি সাউথ ইস্ট কর্নার। এগুলো কিন্তু অনেক সময় ফ্ল্যাটের ক্ষেত্রে হয় না, সেই জন্য কম্পাস না ফেলে কোনোভাবেই কোনো ক্যালকুলেশনে যাওয়া যাবে না এক্ষেত্রে। এরপরে দেখুন আমরা প্রত্যেকে এই যে বাড়ি কিনলাম, বাড়িতে থাকবো, সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবো, সেটা আমরা প্রত্যেকেই চাই, কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধির একটা কর্নার সেটাও কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার অগ্নিকোণ, যেখানে রান্না করার জায়গা। আপনি আপনার কিচেনটা আপনি ওইখানে করবেন তাহলে ভালো হবে, এবং কোন দিকে মুখ করলে রান্না করলে ভালো হবে সেটাও কিন্তু দেখার আছে। কিন্তু অর্থাৎ এই যে শুক্রের স্থান, ওটা কিন্তু ইন্ডিকেট করে শুক্রের স্থান। তাহলে ওই আপনার যে অর্থ সমৃদ্ধি, এই যে জায়গাটা সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধির যে পয়েন্ট, সেটা হচ্ছে আপনার কি অগ্নিকোণ, যেটা হচ্ছে দক্ষিণ এবং পূর্ব কর্নার, দক্ষিণ পূর্ব কোণ। এই দক্ষিণ পূর্ব কোণে কোনো রকমে যদি ডিস্টার্ব হয়, কোনো রকমে যদি কাটা থাকে, তাহলে দেখবেন যে আপনার সন্তানরা আপনার কথার অবাধ্য হয়ে বাইরে গিয়ে তারা ডেভেলপ করবে।
ওই বাড়িতে কিন্তু সন্তানদের ডেভেলপ হবে না, ডেভেলপের জায়গাটা আটকে যাবে। যারা ওই বাড়িতে থাকবে তারা দেখবেন যে ডিপ ফ্রাই হচ্ছে, বিভিন্ন জায়গার থেকে ডিপ ফ্রাই হচ্ছে। যারা ওই বাড়ির থেকে বেরিয়ে গেছে, অন্য জায়গায় চলে গেছে, তারা দেখবেন ডেভেলপ করে গেছে। এবং ধীরে 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 আপনার ব্যাংকে গচ্ছিত যে অর্থ আপনার ডাউনফল হতে হতে জিরোতে চলে আসবে। এবং একটা সময় দেখবেন যে ওই বাড়িটা বিক্রি করার জন্য আপনি অনেক জায়গা চেষ্টা করছেন। সুতরাং এই জায়গার সমস্যাটা কিন্তু ধীরে ধীরে হয়, প্রথম অবস্থায় বুঝতে পারবেন না। কিন্তু প্রথমে আমি যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো প্রথমে দেখে নেবেন। এটা লাস্ট পয়েন্ট, কিন্তু এটাও আপনার এখানে বংশবৃদ্ধির জায়গা লুকিয়ে আছে। এই জায়গায় আপনার সন্তানের জায়গা লুকিয়ে আছে, যেটা হচ্ছে দক্ষিণ পূর্ব কর্নার, যেটা শুক্রের স্থান। সুতরাং এটা আপনাকে কিন্তু অবশ্যই দেখতে হবে। এইভাবে দেখে প্ল্যানিং করে আপনি বাড়িটা নিন, কারণ প্রত্যেকটার কর্নার কত আছে, সাইড কত বাই কত আছে, এগুলোও কিন্তু হিসাবের ব্যাপার। যদি সঠিকভাবে না থাকে, কোনো কর্নার যদি ভিতরে থাকে, অর্থাৎ বিশেষ করে নর্থ ইস্ট কর্নার, যেটা হচ্ছে উত্তর পূর্ব কর্নার, যদি ভিতরের দিকে থাকে, কাটা থাকে, তাহলে কিন্তু আপনার আর্থিক জায়গা, আপনার শ্রীবৃদ্ধি, আপনার মান সম্মান, যশ, প্রতিপত্তি সব জায়গা কিন্তু ব্রেকআপ হয়ে যাবে এবং একটা জায়গায় গিয়ে স্ট্রেন দাঁড়িয়ে যাবে। আপনার ভবিষ্যতের দিকে কিন্তু আর ভালো জায়গা প্রতিষ্ঠা পাবেন না। সেই জন্য ওই কর্নারটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। ওই কর্নারে কিন্তু আপনার সন্তানের কেরিয়ার লুকিয়ে থাকে। ঠিক। একটা বাড়ি যখন আমরা কিনি বা একটা ফ্ল্যাট যখন কিনি, সেখানে আমাদের অনেক অর্থ দিয়ে কিনতে হয়। আর এই যে পয়েন্টগুলো বললেন, সেই পয়েন্টগুলো মানে পালন করতে হলে আমাদের মানে কিছুই লাগবে না, জাস্ট একটু সচেতনতাই হচ্ছে আমাদের এই মানে অনেক বাধাকে দূর করে দিতে পারে। তো আর যদি এইগুলো আপনারা তো করলেন, কিন্তু বৃহত্তর জায়গাতে বা এসে কনসালটেন্সি যদি নেন, মানে যখন দেখবেন প্রবলেমটা অনেকটা বেশি হয়ে গেছে, তখন অবশ্যই এসে কনসালটেন্সি নেবেন। কেন এই ক্রিয়ার মাধ্যমে, এই টোটকার মাধ্যমে আমাদের সাময়িক কিছু প্রবলেম দূর করা সম্ভব, কিন্তু মেজর যে প্রবলেমগুলো আছে সেগুলোর জন্য আসতে হবে। আর এই যে একটা বাড়ি বা ফ্ল্যাট কেনার আগে এই জায়গাগুলো দেখে নিলে পরে আমরা কিন্তু ওই সুখী গৃহকোণ অবশ্যই তৈরি করতে পারি। মানে সেই বাড়িটাকে আমরা আমাদের স্বপ্নের বাড়ি তৈরি করে নিতে পারি। আর মানে অকারণে কেন আমরা দুর্ভোগ করব, যখন আমাদের শাস্ত্রে আমাদের ভালো থাকার এত সমস্ত কথা রয়েছে, সেই কথাগুলো আমরা একটু মেনে চললে পরেই কিন্তু আমাদের এই সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তির জায়গাটা আমরা নিজেরাই আদায় করে নিতে পারি আমাদের ভাগ্যের কাছ থেকে। আর তাই এই অনুষ্ঠান যারা দেখছেন, অবশ্যই যে কথাগুলো বললেন ডক্টর গৌতম শাস্ত্রী, আশা করি যে আপনারা ওগুলোকে লিখে নিয়েছেন। ইনকেস যদি কেউ মিস করে যান, তাহলে রিপিট যে আমাদের টেলিকাস্ট আছে সেটা আপনারা ফলো করুন বা সরাসরি চেম্বারে চলে আসুন। কিন্তু মনে রাখবেন, যখন অল্প প্রবলেম থাকবে তখন এই টোটকাগুলো কাজ করবে, কিন্তু বৃহত্তর জায়গায় অবশ্যই এসে কনসালটেন্সি করুন। একটা ছোট্ট কনসালটেন্সি আপনার জীবনে অনেক বড় একটা সৌভাগ্যকে বহন করে আনবে। এভাবেই আপনারা ভালো থাকুন, ভালো আছেন। নমস্কার। নমস্কার।